আমরা যখন ফেসবুক এবং ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি তখন ভিডিওর পিছনে বিভিন্ন ধরনের নয়েজ থাকে। যেমনটা হচ্ছে আপনি যখন একটা রুমের মধ্যে বসে আপনি ভিডিও তৈরি করেন তখন গরমের কারণে কিন্তু আপনার মাথার উপরে ফ্যান চলে, ওই ফ্যানের যে নয়েজটা ওইটা কিন্তু আপনার ভিডিওর মধ্যে থেকে যায়। অথবা হচ্ছে বর্তমান সময়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটরই হচ্ছে ব্লগ ভিডিও তৈরি করে। তারা হচ্ছে কি রাস্তাঘাটে হচ্ছে বিভিন্ন জায়গায় স্টেশনে, বাস স্টেশনে, বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে যখন হচ্ছে তারা ভিডিও তৈরি করে, নয়েজ মানে এত প্রচুর পরিমাণে নয়েজ থাকে ভিডিওর মধ্যে যে ভিডিওটা আপলোড করার পরে যত হাই কোয়ালিটি ভিডিওই হোক না কেন আপনার অনেক সুন্দর ভালোভাবে আপনি সব কিছু উপস্থাপনা করছেন, একদম অনেক ভালো কিছু আপনি তুলে ধরছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে হয় কি যখন আপনার অডিয়েন্স যখন আপনার ভিডিওটাকে দেখা শুরু করে, দেখা গেছে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট দেখার পরে ওই নয়েজের কারণে, অতিরিক্ত নয়েজের কারণে হচ্ছে কি তারা বিরক্ত হয়ে আপনার ভিডিওটা থেকে বের হয়ে যায়, আপনার ভিডিওটা আর সম্পূর্ণ দেখে না। নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছেন আপনারা অনেকেই এই সমস্যাটায় ভোগেন। আর যারা হচ্ছেন এই জিনিসটা জানেন না যে আপনার এই যে নয়েজ, অতিরিক্ত পরিমাণে নয়েজ আপনি কিভাবে রিমুভ করবেন, সেই বিষয়টা যদি না জানেন এই ভিডিওটা আপনি কন্টিনিউ করতে পারেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মোবাইল ফোন দিয়ে দেখাবো যে কিভাবে আপনি আপনার ভিডিওর নয়েজ সম্পূর্ণভাবে রিমুভ করবেন। আমি 100% শিওর, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন, নেক্সট টাইম আপনার আর কোনো দিন আপনার ভিডিওতে নয়েজ থাকবে না। এবং আগামীকালকে থেকে আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন এবং যে ভিডিওগুলো আপলোড দিবেন, আপনি যদি আমার ভিডিওটার মতো করে, আমার দেখানো মতো আপনি যদি চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি আর সামনে কোনো দিন এই বাধার সম্মুখীন হবেন না, আপনার ভিডিওতে কোনো নয়েজ থাকবে না। ওকে বন্ধুরা, দেখেন হচ্ছে আমি এই ভিডিওটাকে নয়েজ রিমুভ করে আপনাদের সামনে একদম লাইভ প্রুফ দেখাবো যে আমার ভিডিওর মধ্যে কোনো নয়েজ থাকবে না। আপনারা দেখেন, এই যে আমার কিন্তু পিছনে হচ্ছে ওই যে দেখেন ফ্যান চলছে, ব্যাপক একটা নয়েজ কিন্তু এর মধ্যে আছে, কিন্তু আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন, আপনাদের এই যে আমি এই ভিডিওর মাধ্যমে একদম লাইভ প্রুফ দেখাবো যে কোনো নয়েজ আপনার ভিডিওতে থাকবে না নেক্সট টাইম ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আমরা সরাসরি চলে আসছি মোবাইল স্ক্রিনে। আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, এই কারণে হচ্ছে আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনারা উপরে সার্চ দিবেন ভিডিও টু MP3 কনভার্টার, ভিডিও টু MP3 কনভার্টার। এই যে দেখেন ভিডিও টু MP3 কনভার্টার লেখার পরে অনেকগুলো অ্যাপস এখানে আসবে, আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ইনস্টল করে নিতে পারেন। আমি হচ্ছে এই যে মার্ক করা যে অ্যাপসটা, আমি হচ্ছে এইটা ইনস্টল করছি, তা আমি হচ্ছে এই অ্যাপসটায় ঢুকে যাই। আপনারা হচ্ছে এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন, কারণ এটা অনেক ভালো কাজে দেয়। তা আমার হচ্ছে অ্যাপসটা ইনস্টল করা, এই কারণে সরাসরি ওপেন লেখা আসছে, আপনারা ইনস্টল করে ওপেনে ঢুকে যাবেন। ঢোকার পরে হচ্ছে একটু অ্যাড আসতে পারে, আপনারা হচ্ছে একটু অ্যাডটাকে হচ্ছে একটু স্কিপ করে যাবেন। এই যে তারপর হচ্ছে ঢোকার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে, একদম সেম এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে হচ্ছে মেইন কাজ, এখানে হচ্ছে একটু খেয়াল করে দেখবেন উপরের দিকটা, এই যে এখানটায় ভিডিও টু অডিও একটা অপশন আছে, আপনারা হচ্ছে এই ভিডিও টু অডিওতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে মেইন কাজ, আপনি যে ভিডিওটা নয়েজ রিমুভ করবেন ওই ভিডিওটার উপরে ক্লিক করবেন। যেমন হচ্ছে আমি এই ভিডিওটা নয়েজ রিমুভ করব, আমি হচ্ছে এই ভিডিওটার উপরে ক্লিক করছি। এই যে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, আপনারা হচ্ছে নিচে এখানটায় ক্লিক করে দিবেন, বাস আর কোনো কাজ নাই। এখানটায় ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এটাকে আপনার ভিডিওটাকে অডিওতে কনভার্ট করে দিচ্ছে। ভিডিওটাকে অডিওতে কনভার্ট করে দেওয়ার পর আমার হচ্ছে এটা ভিডিওটা অডিও কনভার্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা আপনারা পাবেন কোথায়? এটা হচ্ছে আপনারা পাবেন আপনাদের গ্যালারিতে বলতে আপনাদের মিউজিকে গেলে এখানে পাবেন। এই যে ভিডিওটাকে অডিওতে কনভার্ট করার পরে হচ্ছে আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। আপনি হচ্ছে সরাসরি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজারে চাপ দেওয়ার পরে হচ্ছে এখানে সার্চ দিবেন হচ্ছে অ্যাডোবি পডকাস্ট লিখে আপনারা হচ্ছে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই যে একটু দেখেন
আপনারা হচ্ছে এটাকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, এই 3 ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তারপর হচ্ছে এই যে অ্যাডোবি পডকাস্ট, এই যে প্রথম যে ইয়াটা, এটার মধ্যে আপনারা প্রবেশ করবেন। আমি হচ্ছে ঢুকে যাচ্ছি। এই যে অ্যাডোবি পডকাস্টে আসার পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানটা একটু খেয়াল করে দেখেন, এখানে একটু গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, এগুলো হচ্ছে আমাদের আগে সমাধান করতে হবে। দেখেন হচ্ছে উপরে ডান পাশে দেখবেন এখানে সাইন ইন লেখা আছে। হ্যাঁ, আপনারা হচ্ছে আগে সাইন ইন করে নেবেন। এই যে সাইন ইন এ ক্লিক করার পরে এখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে। এই যে আপনার গুগল অ্যাকাউন্ট আছে, ফেসবুক আছে, হ্যাঁ, অ্যাপেল আছে, যে কোনো একটার মাধ্যমে হচ্ছে আপনি এটাকে সাইন ইন করে নিতে হবে। যাই হোক, আমি হচ্ছে গুগলে ক্লিক করলাম, গুগল অ্যাকাউন্টের উপরে। তারপর হচ্ছে আপনার যে কোনো একটা জিমেল, আপনার যে কয়টা জিমেল থাকবে হচ্ছে এখানে থাকবে। আমার হচ্ছে অনেকগুলো জিমেল আছে, এই কারণে অনেকগুলো শো করতেছে। আপনি হচ্ছে যে কোনো একটার মাধ্যমে এটাকে লগ ইন করে নেবেন, বাস। আমি হচ্ছে আমার যে কোনো একটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। এটা প্রসেসিং চলতেছে, একটু সময় লাগবে, ধৈর্য ধরে দেখবেন, আপনাদেরও একটু সময় লাগবে। এই যে একটু লোডিং নিচ্ছে। যাই হোক, আমাদের হচ্ছে এটা সাইনিং শেষ। এখন হচ্ছে তাদের সাথে আমাদের একটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা যে কোনো সময় অহরহ কাজ করতে পারবো। দেখেন এই যে ফুল ইন্টারফেসটা এরকম আসবে। এর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই যে দেখবেন একটা অপশন, এই যে এই অপশনটা একটু দেখেন, এরকম একটা অপশন আপনাদেরও আসবে অবশ্যই। তারপর হচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন। এই যে এই অপশনটা একটু ভালো মতো লক্ষ্য করেন। আমরা হচ্ছে এইখানটায় ক্লিক করব, আমরা হচ্ছে এখানটায় ক্লিক করব, ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তা আসার পরে হচ্ছে আপনারা এই যে এখানটায় ক্লিক করবেন। ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদের ফাইলে নিয়ে যাবে। আমি ফাইলে চলে যাচ্ছি। ফাইলে যাওয়ার পরে অডিও অপশনের পরে হচ্ছে আপনি যে ভিডিওটাকে অডিওতে রূপান্তর করছেন সেটাকে হচ্ছে এখানে ক্লিক করবেন। আমি হচ্ছে এই অডিওটা হচ্ছে আমার এখানে চলে আসছে। অনেকের হচ্ছে কি এটা মিউজিকে থাকে, অনেকের হচ্ছে রেকর্ডিং অপশনে চলে যায়। যে যেখান থেকে আপনার হচ্ছে যে একটু খুঁজে দেখবেন, যদি সামনে আমার অডিও অপশন আছে, এইখানে আমি অডিও অপশনে পাইছি। আপনারা হচ্ছে অডিও অপশনে না থাকলে একটু রেকর্ড অপশনটাই গিয়ে অথবা অন্যান্য ফাইলে খুঁজবেন, গ্যালারির মধ্যে গিয়ে, মেমোরির মধ্যে গিয়ে খুঁজে তারপর হচ্ছে ক্লিক করে দেবেন। আমি হচ্ছে এই যে অডিওটার উপরে ক্লিক করে দিচ্ছি, বাস। এখন হচ্ছে আমার মোটামুটি এখানে কাজ শেষ। এরা হচ্ছে লোডিং নিচ্ছে। এখানে হচ্ছে মূল কাজটা হচ্ছে আমার যে অডিওটা এখানে আমি ইম্পোর্ট করলাম, এই অডিওটার মধ্যে হচ্ছে লোডিং নিচ্ছে। তার মানে হচ্ছে একটু সময় নিয়ে ওই যে ওই নয়েজটাকে সে হচ্ছে রিমুভ করছে। এই কারণে হচ্ছে এখানে একটু সময় লাগছে। আপনারা একটু ধৈর্য ধরে একটু, যে দেখা গেছে ভিডিওটা যদি বড় হয়, আপনার ভিডিওটা যদি বড় হয়, এক্ষেত্রে হচ্ছে একটু সময় নিতে। যাই হোক বন্ধুরা, এখানে মোটামুটি হচ্ছে অডিওটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে এখানে ডাউনলোড অপশন আছে। এই যে দেখবেন একটু ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে হচ্ছে আমাদের ডাউনলোড করে নিতে হবে। এইটা হচ্ছে আমাদের মেইন সাউন্ড। এই সাউন্ডটা হচ্ছে আমাদের একদম ফ্রেশ সাউন্ড, এটার পিছনে কোনো নয়েজ নেই। এই যে এইখানে হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই যে ওকে বন্ধুরা, দেখেন হচ্ছে আমি এই ভিডিওটাকে নয়েজ রিমুভ করে আপনাদের সামনে একদম লাইভ প্রুফ দেখাবো যে আমার ভিডিওর মধ্যে কোনো নয়েজ থাকবে না। আপনারা দেখেন, এই যে আমার কিন্তু পিছনে হচ্ছে ওই যে দেখেন ফ্যান চলছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে আপনাদের সামনে লাইভ প্রুফ দেখালাম একটা ভিডিওর নয়েজ কিভাবে রিমুভ করা যায়। যদি আমার ভিডিওটার মাধ্যমে আপনি একটু এতটুকু পরিমাণেও যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার পুরনো অডিয়েন্স হয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।